হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো এখানে একটা বাটনা তৈরি করে নেব। তো কিছুটা গোটা জিরে নিলাম, কিছুটা গোটা ধনে নিলাম। দেখো গোটা ধনে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, ওটা আমি ভেঙে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তো এটাকে আমি একটা মানে পেস্ট বানিয়ে নেব। তো এই সময় বলে রাখি যে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো ওই বাটনাটাই কিন্তু লাস্টে আমি একটু কালো জিরে দিয়েছিলাম। তো সেটা তোমাদেরকে বলার আগেই কথাটা বলে ফেলেছি। তো দেখো কালো জিরেও দিয়ে ওটাকে পেস্টটা বানিয়ে নিয়েছি একটু জল দিয়ে। আর এখানে দেখো এইটাই আসলে রান্না করতে এসেছি। এটা হচ্ছে বড় বড় কই মাছ, দেখতে পাচ্ছ কই মাছগুলো কত বড় বড়। তোমাদের দাদাভাই বড় বড় কই মাছ এনেছিল বাজার থেকে। তো ভাবলাম কই মাছের একটু ঝোল করব। তবে আমার এখন মানে আমার মা ঠাকুমা যেমন বানাতো ওইভাবেই বানানোর ইচ্ছে আছে, তাই আমি ধনে আর জিরেটা বেটে নিলাম। নাহলে এখন তো আমরা ধনে আর জিরে গুঁড়ো দিয়েই রান্নাটা করি। তো কই মাছে কিন্তু এইভাবে বেটে দিলে কিন্তু তার টেস্টটা খুবই ভালো হয়। তো দেখো কই মাছগুলোকে আমি এবারে তেল গরম হতে কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আমি মূল রান্নায় যাব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ বলি, ভিডিওটা কিন্তু বরাবরের মতো ছোটো হবে, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে আমার যেতেও ভালো লাগে। আর হ্যাঁ, তরকারিটা না খুবই সুন্দর টেস্ট হয়েছিল সত্যি, মা ঠাকুমাদের মানে মতো পুরো না হলেও কাছাকাছি অতটাই গিয়েছিল। তো তোমরাও কিন্তু অবশ্যই একবার এইভাবে কই মাছ এনে না রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও এইভাবে একবার রান্না করে খেতে পারে। তো এটাই। আর দেখতেই পাচ্ছ আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। তো ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম আলু। এরকম আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আলুগুলোকেও আমি কিন্তু খুব সুন্দর করে ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। তো সেটাই করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি কিন্তু যার ভিডিও দেখি না, অবশ্যই একটা প্রথমে লাইক দিয়ে দেখি আর পুরোটাই দেখি। তাই আমি একটু তোমাদেরকে অনুরোধ করছি, তোমরাও কিন্তু এইভাবে আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দেখো আর পুরোটা দেখো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি মেন রান্নায় চলে যাচ্ছি। তো তেল অনেকটাই ছিল, তাই তেল দিতে হলো না। তো আমি এখানেও কিছুটা গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি, ধনেপাতা কিছুটা কুচি করে নিয়েছি। তো দেখো মানে ফোড়নটা আমার ভাজা হয়ে যেতে আমি এবার এখানে দিয়ে দিলাম ওই পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ আমি কিন্তু কুচি করে নিয়েছিলাম। এই পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো, দিয়ে তারপর এক এক করে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর তোমরা তো সবাই জানো লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আমার পুরনো বন্ধুরা তো জানো সবাই, আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিই, তাতে যেন আমার মনে হয় স্বাদটা আরও বেশি আসে। তো দেখো এখানে টমেটোটা দিয়ে দিলাম। তো একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, কিন্তু ভাবলাম পুরো টমেটোটা আমার লাগবে না, তাই হাফ টমেটোই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, ওই যে বাটনাটা করে রেখেছিলাম সেই বাটনাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে আমি ওই বাটনা মানে যে করেছি ওটাকে ধুয়ে আমি একটু জলটা ভালো দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি গরম জলে ইউজ করছি। আমি কিছুটা গরম জল করে একটা ঘটিতে রেখে দিয়েছিলাম, ওখান থেকে জলটা নিয়ে আমি ইউজ করছি। এখানে ঠান্ডা জল কিন্তু ইউজ করছি না। আর তোমরাও করলে কিন্তু রান্না করলে গরম জলটাই দিও। আর দেখো এখানে পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন একটু ভালো করে নেড়ে নেবো।
তো তবে এই সব রান্নায় যে মা ঠাকুমাদের রান্না আমি দেখেছি বেশি কিন্তু কষায় না, মানে যে আমরা এমনি রান্নাতে যেমন এই বাটনাটাকে একদম কষিয়ে তেল ছাড়া অবধি রাখি, ওরকম কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু এর টেস্টটা ঠিক আসবে না। তোমরা দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে আমি কিন্তু ওইভাবে কষাইনি। এই জিরে ধনে বাটা দিলে কিন্তু বেশি কষানো যাবে না। তো দেখো দিয়ে এইবারে আমি ভাজা যেই ফুটে উঠলো ভাজা আলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি এতে। আলুগুলো আমি ভাজার সময় তোমরা দেখতে পেয়েছো আমি যে প্রায় সেদ্ধই হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি। তো রান্নাটা আমার করতে আর বেশি সময় লাগবে না। তো আলুগুলো দিয়ে দিলাম আমি, দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো। তো মনে হচ্ছে আমার আর একটু জল লাগবে, তাই দেখো এখানে ঘটিতে গরম জলটা যে করে রেখেছিলাম আমি এখানে জলটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। তো দিয়ে এটাকে যেহেতু মাছটা দেবো, আর এই ঝোলটা একটু পাতলা পাতলাই হয়, খুব বেশি ঘন হয় না। তো আর একটু জল দিয়ে দিলাম, গরম জলটা দিয়ে এবারে আমি দিয়েছি ঢাকা চাপা দিয়ে। তো দেখো এখানে ফুটে উঠেছে, এবার এখানে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি, ভাজা মাছগুলো দিয়ে মাছগুলোকে এবার আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যাতে ঝোলের জুসটা মাছের মধ্যে ঢুকে যায় এবং মাছটা একটু নরম হয়ে যায়। তো দেখো মাছগুলো আমার ঝোলের মধ্যে ডোবানো হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো আরেকবার। দেখো আলুটা দেখিয়ে দিলাম তোমাদের, আলুটা আমার সেদ্ধ হয়েই গেছে অলরেডি। তো দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপা খুলে আমি একটু লাস্টে একটুখানি চিনি, অল্প একদম অল্প করে একটু চিনি আমি দিয়ে দিলাম। যেহেতু আমি সব তরকারিতেই অল্প একটু চিনি দিই স্বাদের ব্যালেন্স আসার জন্য, তাই আমি দিয়ে দিলাম। তোমাদের ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমার রান্নাটা কমপ্লিট প্রায়। তো একটু ঢাকনা দিয়ে দেবো, প্রথমে কিছুটা ধনে পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপর পরে গার্নিশিংয়েও আর একটু ধনে পাতা আমি দিয়েছিলাম। তো দেখো এই যে আমার রান্না হয়ে গেছে। এবার আমি আর একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো। তো দেখতে পাচ্ছ সেই ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। তো রান্না কমপ্লিট। এবার আমি তোমাদেরকে একটু কাছ থেকে রান্নাটা দেখিয়ে দেবো, তারপর আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দেবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি আর বক বক করছি না। তো দেখো এটাই কিন্তু ছিল ফাইনাল লুক। কী সুন্দর হয়েছে না? দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। একদম মা ঠাকুমার স্বাদ যেন ফিরে এসেছিলো। তোমরা কিন্তু অতি অবশ্যই একবার রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করে, যাতে তারাও একবার রান্না করে খেতে পারে। তো দেখো বন্ধুরা, সেই যে কই মাছের ঝোলটা করেছি, ওই ঝোলটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, কেননা একটা জায়গায় যাবে। তো খেয়ে বলবে কেমন হয়েছে। একদম জিরে বাটা দিয়ে ঝোল করেছি, ঝোলটা মাখিয়ে খেয়ে আমাকে বলো কেমন লাগছে। জিরে ধনে বাটা। না, ভালো হয়েছে। কই মাছের পোনা মাছের থেকে ভালো। একই সাথে পোনা মাছ খেয়ে জিরে ধনে বাটা দিয়ে কই মাছের ঝোলটা করেছি, সেটা কেমন লাগছে ভালো হয়েছে। খাও। প্রতিদিন ভালো হয়েছে। দেখো বন্ধুরা, এখানে এই যে কই মাছের যে ঝোলটা রান্না করেছিলাম সেটা নিয়ে চলে এসেছি, এবার আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। তখন তো তোমাদের দাদাভাই খেয়ে একটা জায়গায় গেল, তাই তাকে আগে দিয়ে দিয়েছিলাম, তখন মেয়ে খায়নি। আর এটা আমার জন্য নিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে জিরে ধনে বাটা দিয়ে। ভালো হয়েছে। ভালো হয়েছে? জিরে ধনের গন্ধটা পাচ্ছিস? হ্যাঁ। বন্ধুরা দেখলে ওই যে জিরে ধনে বাটাটা দিয়ে আমি কই মাছটা রান্না করলাম। তো অনেক দিন পরে কই মাছ রান্না করলাম, তো ওটা তোমাদের দাদা ভাই আমার মেয়ে দুজনেই খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো তোমরাও এরকম জিরে ধনে বাটা দিয়ে মানে করে খেতে পারো, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। আমাদের মা ঠাকুমারা রান্না করতেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো তাদের মতো স্বাদ আনতে পারবো না, কিন্তু তবুও চেষ্টা করেছি। তো কিছুটা হলেও হয়তো ভালো হয়েছে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।